আমি না কখনো মানুষকে আমার দুঃখ, কষ্ট, বেদনা, তারপর অভাব, তারপর কোনো ঝামেলা জীবনের আমি শেয়ার করি না কারো সাথে। করা পছন্দ করি না। খুব হালকা লাগবে এই জন্য যে শেয়ার করব এরকমও করি না এখন আর। কারণ হচ্ছে যে মানুষ হয়তো শুনবে, হয়তো আমার দুঃখটা রিয়ালাইজ করবে এবং কী করবে? হয়তো অনুশোচনা করবে বা বলবে যে হ্যাঁ আসলেই তোমার দুঃখটা আসলে অন্যরকম বা আসলে খুবই প্যাথেটিক কাহিনী। কিন্তু কাহিনী বললে আসলে লাভ কি? কোনো সলিউশন তো নেই। এই জন্য আমি আর সেরকম একটা বলি না। আর আমার মনে হয় পৃথিবীতে সব মানুষেরই কম বেশি কোনো না কোনো দিক থেকে দুঃখ, কষ্ট, বেদনা কিংবা কোনো একটা কিছুর কমতি, অভাব এগুলো থাকে। ক্রাইসিস লাইফে থাকবেই, যে কোনো বিষয়ে ক্রাইসিস থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হয় আমার এই দুঃখর থেকে আরও অনেক দুঃখ, অনেক রকম কষ্টের, আরও অনেক খুব বাজেভাবে আর কি দুঃখ মানুষের থাকতে পারে বা বাজে রকম ক্রাইসিস থাকতে পারে, আর্থিক অভাব থাকতে পারে। এই জন্য আমার কাছে আমার জিনিসটাকে তখন মনে হয় যে অনেক তুচ্ছ আমি মনে করি। এই জন্য আমি আরও বেশি এটা নিয়ে খুব ঘাটাঘাটি বা শেয়ার করি না। আর যারা আমার ছবি দেখো, বিভিন্ন জায়গায় বলো যে আপনি কি ভ্রু প্লাক করেন বা কোনো পার্লারে যান কি না বা কি স্কিন কেয়ার ইউজ করেন। আমার স্কিন কেয়ার অনেক ভিডিও আছে, আমি যখন যে ক্রিমটা পাই সেটা ইউজ করি। আর আমি ভ্রু প্লাক করি না, পার্লারেও তেমন একটা যাই না। তবে যাওয়া উচিত, কারণ আমার প্রচুর পিম্পল হওয়ার পরে দাগ হয়। তো মাঝে মাঝে যখন খুব বেশি খারাপ অবস্থা হয়, খুবই খারাপ অবস্থা হয়, তখন আমি হয়তো একটা ম্যাসেজ নিতে যাই। একদমই যাই না তা বলবো না, খুবই রেয়ার সেটা। বাট আমার উচিত অবশ্যই মান্থলি নিজের যত্ন নেওয়া, কিন্তু আসলে হয় না। আমার ফুড হ্যাবিটও অনেক সময় আমি ভাজা পোড়া খেয়ে ফেলি, অনেক কিছু করি। আর এগুলো হয় মূলত বলে না জিহ্বার স্বাদের জন্য আমরা অনেক কিছু খাই, বাট আসলে শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝি না। আর আমার চোখের নিচে কিন্তু তেমন একটা কালি নেই, হয়তো খুব রাত জাগলে তখন একটু কালি হয়, তাছাড়া আমার একটা কালি নেই। এখানে ছায়ার জন্য এরকম লাগছে। আর হচ্ছে আমার একনি পোন স্কিন অনেক অনেক সিবাম হয় নাকের দুই পাশে, থুতিতে, এগুলোতে, কপালে, এগুলোতে। আর খুব সামার সিজন, যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমেই সামার আর কি, আর শুধু 2 মাস শীত থাকে। সো ওভারঅল আমার খুবই বেশি গরম আর আমি প্রচুর ঘামি। সব কিছু মিলে আসলে যেরকম প্রপারলি একটা পরিবেশ বা যেরকম একটা প্রপারলি যত্ন দরকার সেটা করা যায়, বা হয়তো আমি সেই সুবিধাটা পাচ্ছি কিন্তু আমি করছি না, এমনটা না। আমার দুই ক্ষেত্রেই আমার কোনো না কোনো থেকে ঘাটতি আছে, এটা সবার ক্ষেত্রেই হয়। আর আমরা তো নায়িকা না যে আমাদের প্রফেশন যে এরকম আমাদের সবসময় সুন্দর থাকতে হবে, এটা না। আর আমাকে প্রচুর জার্নি করতে হয়, প্রচুর জার্নি করতে হয়। আমাকে 60 কিমি ডেলি আসতে হয়, যেতে হয়, অর্থাৎ 120 কিমি আমি ডেলি যাই আসি। আমাকে অনেকখানি হাঁটতে হয়, গাড়ি থাকে না, একদম প্রত্যন্ত গ্রাম রাস্তা। আর এই হার্ডওয়ার্কটা শুধু আমি করি নিজের জন্য, আমি কারোর জন্য করি না। নিজের আইডেন্টিটির জন্য, নিজের এত দূর লেখাপড়া করার পরে যদি আমি না কিছু করে বসে থাকি বা কারো বাসায় গৃহিণী হই, সেটা অবশ্যই খুবই ভালো কিছু না আমার মনে হয়। তো এই জন্য আমি করি। আর আমি কখনোই ছোট করছি না যে কেউ পড়ালেখা করার পরেও গৃহিণী হবে, এরকম ছোট করছি না, যেটা যার চয়েস। বাট আমার মনে হয় যে আপনি এত দূর কষ্ট করলেন, আপনি নিজেকে শিক্ষিত করলেন বা কিছু করলেন একটা গ্রেড, একটা সার্টিফিকেটের জন্য, সেটা দিয়ে যদি কাজে না লাগান, সেটা তো বাসায় ঘরে পড়ে রাখার জিনিস না, তাই না সার্টিফিকেট? এটা আমার মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার সমাজে রেসপেক্ট বা রিজিক, এই জিনিসটা আল্লাহ প্রদত্ত, যদিও কিন্তু নিজেকে চেষ্টা করে সেই জিনিসটা মানুষের সেবায় নিজের জ্ঞানটাকে বিলিয়ে দেওয়াটাও উচিত আমার মনে হয়। কারণ আপনি যে জ্ঞানী বা আপনি সমাজে কিছু করছেন বা আপনি সমাজকে নিয়ে কিছু ভাবছেন, সেটা যদি আপনি মানুষের মধ্যে ছড়িয়ে না দিতে পারেন, তাহলে আপনার কি শিক্ষার কোনো মূল্য থাকলো? কোনো মূল্যই থাকলো না। আসল কথা হচ্ছে অনেকেই শিক্ষক হয়, অনেকেই
শিক্ষিত হয়, অনেকেই অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, কিন্তু প্রকৃত শিক্ষা বা মানবিকতা বা বিবেক সবার থাকে না, সবাই শিক্ষিত হতে পারে না। আমি আশা করব যে সবাই এই বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু ভেবে কাজকর্ম করবে। আর একটা কথা হচ্ছে যে প্রতিশোধ প্রবণতা যেটা, এই জিনিসটা একদমই না থাকে ভালো, তাহলে আপনার কোনো আমল কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আর আপনি ইহকালে হয়তো অনেক কিছু প্রাপ্য তার মাধ্যমে আপনি পেলেন, কিন্তু পরকাল আপনার জন্য অনেক কঠিন। আপনি মানুষকে ঠকালে বা কিছু করলে আপনাকে ঠকতে হবে, এবং এটা আপনাকে অটোমেটিকলি সৃষ্টিকর্তা ঠকাবে। এটা কোনো মানুষের প্রতিশোধের মাধ্যমে তো নয় অবশ্যই। আর মানুষের প্রতিশোধের মাধ্যমে যেইটা ঠকাচ্ছে আপনাকে বা প্রতিশোধ নিচ্ছে, এইটা টোটালি একটা খুব ভিজিবল আর কি, দেখা যায় আর কি। আর খুব ফানি লাগে এই বিষয়গুলো, যে তারা যে এই ম্যাটেরিয়ালস থিংগুলোকে নিয়ে অনেক কিছু ভাবে। আর আরেকটা কথা হচ্ছে, যেটা প্রথমে আমি ভিডিওর শুরুতে বলেছি, যে অভাব অনটন এগুলো কখনো কাউকে বলতে যাবেন না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও অনেক অভাবে ছিলেন, এবং অনেকেই, অনেক নবীজি থেকে শুরু করে অনেক গুণী মানুষজন অভাবে ছিলেন। এমনও লেখক আছে যে দামি কলম ছাড়া লিখতো না, মানে তার ভালো লাগতো, সে শৌখিন মানুষ, কিন্তু সেই দামি কলমটুকু কেনার মতো তার অর্থ ছিল না। তখন তার বাবা সব কিছু বিক্রি করে দিয়ে কলম কিনে দিয়েছে। তো এই মানুষ আসলে শখের তোলা 10 টাকা বলে না, শখের তোলা 80 টাকা এরকম বলে। তো যেটাই বলুক, মানুষ শখ যতই পূরণ করুক, যতই বাহ্যিকভাবে তাকে ছকছকে তকতকে লাগুক, তার ভেতরে কি হচ্ছে, তার কষ্ট কি, তার অভাব আছে কি না, এটা কখনো আসলে বোঝা যায় না বা রিয়েলাইজ করা যায় না। তো আজকে এই পর্যন্তই। আমি আসলে যেহেতু আমার আজকে ছুটির দিন, সো এই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু পকপক করি, কারণ অন্যদিন পকপক করার আসলে টাইম পাওয়া যায় না, তাই শুয়ে শুয়ে তোমাদেরকে কিছু থিঙ্কিং বললাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।